রামায়ণে শ্রীরামজির মুখ থেকে কি কখনো আপনি একথা বলতে শুনেছেন যে সীতা তুমি কেন লক্ষণের রেখা পার করলে? বা হনুমানজির মুখ থেকে কি একথা কখনো বলতে শুনেছেন যে আমি কেন অশোক বাটিকা থেকে মাতা সীতাকে আনতে পারবো না? অথবা মাতা সীতাকে অশোক বাটিকায় বসে কথা ভেবেছেন যে কেন আমি সোনার হরিণ চাইলাম? না কখনো শ্রীরামজি ভেবেছেন যে কেন ওনার পিতাই ওনাকে বনবাসে পাঠালেন? লক্ষণ তুমি কেন এমন করলে? সীতা তুমি কেন এমন করলে? এরকম কোনো কথা আমার উল্লেখ আছে? নেই তো। এই তো হলো বড় পার্থক্য পুরুষ এবং পুরুষোত্তমের মধ্যে। যে জিনিস হয়ে গেছে এবং যেটা হবে তার বিষয়ে ভেবে সময় নষ্ট করার কোনো মানে হয় না। স্বয়ং ভগবান শ্রীরাম আমাদের এই বার্তা দিতে চাইছেন যে তোমরা বর্তমানের উপর যদি সমস্ত চিন্তা করো তাহলে তোমাদের না অতীত না ভবিষ্যতের কোনো চিন্তিত করতে পারবে। আপনারাও তাহলে এবার থেকে লাইফে কেন কেন বাদ দিয়ে কমেন্টে জয় শ্রীরাম লিখে যান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীরাম।